তো ত্রিকোণমিতির যে প্রথম কিছু বেসিক্স সেগুলো আজকে একটু আলোচনা করা যাক। ত্রিকোণমিতি কখন আলোচনা হবে? যখন একটা ত্রিভুজ সমকোণী সমকোণী 90 ডিগ্রি দ্বিতীয় কোণ দুটো কী হবে? শুভকোণ হবে। লম্ব কোণটাকে বলবো যদি আমাদের একটা কোণ থিটা হয় তার বিপরীতে যেটা থাকবে সেটা হবে লম্ব। আর নিচেরটা হবে থিটা যদি এইটা হয় তাহলে লম্ব কিন্তু এইটা হবে, আর থিটা যদি এটা হয় তাহলে লম্ব এটা। এক কথা হচ্ছে যে থিটার বিপরীতে আমাদের লম্ব থাকবে, আর অপোজিটে যে লম্ব বাহুটা থাকবে সেটা হবে অতিভুজ। তাহলে আমাদের সাইন থিটা সমান কি হবে? লম্ব বাই cos थीटा भूमि बाय এবং tan थीटा समान লম্ব বাই এটা মনে রাখার জন্য একটা সূত্র আছে যেটা সাধারণভাবে সবাই জানে, যে সাইন থিটা মনে রাখার জন্য সাই বাবা লম্বা অতি, সাই বাবা লম্বা অতি। cos থিটার জন্য কসাই খানায় ভিড়। আর নেক্সট হচ্ছে tan থিটা। tan থিটা ট্রেনে থাকে, ট্রেনে চাপতে লাগে হয়। তাহলে বোঝা গেছে যে সাই বাবা মানে সাইন, সাই দিয়ে সাইন, লম্বা দিয়ে লম্ব, অতি দিয়ে অতি, কসাই খানায় কস, ভিড় দিয়ে ভূমি, অতি দিয়ে অতি, tan থিটা ট্রেন, লাগে দিয়ে লম্ব, ভয় দিয়ে ভূমি। তাহলে এবার আমাদের কিছু সূত্র থাকে সেগুলো পরবর্তীতে জানা যাবে। এখানে আমাদের এইটা মনে রাখতে হবে যে tan থিটা সমান সাইন থিটা বাই cos থিটা। কীভাবে আসছে যদি এটা করতে যায়? লম্ব বাই অতিভুজ ইন্টু cos থিটা হচ্ছে ভূমি বাই অতিভুজ। তাহলে এটা উল্টে যাবে, অতিভুজ বাই ভূমি। অতিভুজ তো কেটে যাবে, লম্ব বাই ভূমি সমান কি tan। তাহলে বোঝা যাচ্ছে যে tan থিটা কীভাবে আসছে। তো নর্মাল এটাই হচ্ছে যে আমাদের ত্রিভুজের ত্রিকোণমিতির যে প্রাথমিক সূত্র, কোনটা সাইন থিটা, কোনটা cos থিটা, কোনটা tan থিটা, এই থেকেই বোঝা যাবে। আর নেক্সট অঙ্ক করতে করতে সেটা তো আমাদের প্র্যাকটিস হয়ে যাবে আশা করছি। সো আজকের জন্য এতটুকুই। থ্যাংক ইউ।